হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। আর দেখতে পাচ্ছ লেবু গাছটা চলে আসছি। আর আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করলাম। এই যে লেবু ছিঁড়ছি। আমি খাবো না, আমি খাবো না এগুলো, কারণ আমাদের আজকে ভুট্টা ছিঁড়ছে, হাজিরা হয়েছে। তো তারা বললো যে একটু টক কিছু হলে ভালো হতো, তো তার জন্য লেবুর জল বানাবো। তো আমি ছিঁড়ে নিলাম 3টে, আরও ঘরে আছে। তো বেশি নিচ্ছি না, যেহেতু ঘরেও আছে। এখন এই কটা নিচ্ছি। তো তোমরা সঙ্গে থাকো। আর এখানটায় যারা কাজ করে, অনেকে বলে লেবার, কিন্তু আমাদের গ্রামে সবাই বলে হাজিরা। তো যাই হোক, যে যা বলুক, মানে কাজ করলেই হলো। আর আমি লেবু কেটে নিয়ে বীজগুলো ফেলে দিচ্ছি। আর আমার আঙুলে মানে মাছের কাঁটা ফুটেছে, তো খুব ব্যথা। তবুও মানে বীজগুলো তো ফেলতেই হবে। তো যাই হোক, আমি আস্তে আস্তে করে ফেলে দিলাম। তো এবার জলের মধ্যে আমি লেবুগুলো চিপে রস বের করে নিচ্ছি। লেবু আমি চিপে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। চিনি পরিমাণ মতো দেবো, যে কেউ টক বেশি খায়, কেউ কম খায়। তো আমি একটু টকই রাখছি, অত একটা বেশি দিচ্ছি না। আর কারণ হয়তো বলবে এত চিনি দিচ্ছ, কারণ এর মধ্যে আরও জল দেবো আর কি। তো এবার লবণ দিয়ে দিচ্ছি। এবার ভালো করে চিনি লবণ জলের সাথে মিশিয়ে নেব। আমি একটা হাতা নিয়েছি, তো হাতার সাহায্যে এগুলো ভালো করে লাড়ছি, যাতে দানা না থাকে চিনির। এটা ভালো করে মিক্স করে তো আমি অন্য জলের সাথে মিশাবো। আমার মেশানো হয়ে গেছে। আর এখন একটা ড্রাম নিয়েছি, ড্রামের মধ্যে জল নিয়েছি। যেহেতু অনেক মানুষ আছে, তো সেজন্য একটু বেশি করে বানিয়েছি। তো এবার জল নিয়ে আমি মাঠে যাচ্ছি, যেহেতু সবাই ওখানটাই আছে। তো ওইখানটায় গেলে সবার সাথে দেখা হবে। তো তোমরা সঙ্গে থাকো। আমি এবার চলে আসছি ভুট্টা খেতে। আর দেখতে পাচ্ছ সবাই এখন ভুট্টা তুলছে। তো যা রোদ দিয়েছে না, দেখতে পাচ্ছ সবাই কি কষ্ট করছে ভুট্টা তুলতে এসে। প্রচুর রোদ, রোদের মধ্যে সবাই এখন ভুট্টা তুলতেছে। তো যাই হোক, আমি করতে হবে, যেহেতু চাষ করেছি তো কষ্ট করতে হবে। সবাই ঘামিয়ে একাকার হয়ে আসে। তো আমি ওদের জন্য লেবু জল নিয়ে আসি, দেখতে পেয়েছো। তো প্রচুর গরম, কি বলবো। আর আমরা কাজ করতেছি, মালিকের বলছি জল আনতে, মালিকের জল আনি দিচ্ছে না। বন্ধুরা, তোমরাই দেখতে পেয়েছো আমি কত কষ্ট করে লেবুর জল গুলেছি। তোমরাই দেখতে পেয়েছো, সে জল আমি নিয়ে আসছি। তো তোমরাই বলো যে আমি জল দিয়েছি কিনা, ঠিক আছে? তো এদের মানে গরমে এখন মাথা গুলিয়ে গেছে এক একজনের আর কি। একবার বলে না যে দিও তোমরা, ওরা একবার বলে না, ওদের কাজ লস হয়ে যাবে। সারা দিনটা আছে, সারা দিন বসে থাকো। তো রাত্রেবেলা তো হাতি আসে, তো ওদেরকে তাড়ানো যায়। এরা যে হাতি লাগছে পুরো খেতটা শেষ করে দিচ্ছে, দেখতে পাচ্ছ পুরো চটকায় মটকায় কি অবস্থায় না করছে।
তো সবাই রোদ থেকে এসেছে আর এসে এখন জল খাচ্ছে, প্রচুর গরম। তো কি করবে এখন, এখানটায় এসে একটু গাছতলায় জিরাচ্ছে আর কি। জানোই তো রোদের মধ্যে কাজ করলে কেমন হয়, তারপর আবার লাগবে আর কি কাজে। তো এবার এরা কি বলে সেই কথাটাই শুনো এদের মুখ থেকে। মালিকটা অনেক ভালো, টাইমে টাইমে লেবুর জল আনি খাওয়ায়, আর একটু গড়বড় করে মাঝে মাঝে চলে যায়। তো যাই হোক, ভালো হচ্ছে এতে আসিয়া ওরা বলতেছে যে আমরা মানে ভুট্টা রেখে যাই। যাই হোক আমাদের আশেপাশের সবাই মামা হয় মামি হয়, তো ইয়ার কি ঠাট্টা সবসময় চলে আর কি এরকমই। তো তোমরা অন্য কিছু মাইন্ড করো না। তো এখানটায় লেবুর জল বানিয়ে খাওয়াচ্ছি। কেমন হয়েছে বলো লেবুর জল? হ্যাঁ লেবুর জল ভালো হচ্ছে। ওইটা আমার মামি হয় একটা। তো ঠিক আছে, তো এগুলো জল টল খেয়ে আবার লাগবে আর কি কাজে, যেহেতু কাজ করতে হচ্ছে প্রচুর। একটু ভালো হচ্ছে, ওদের মেয়ে দিদি আসিয়া দিদি আমাদের মুখে একটা পাপ্পি দিয়ে দিত তাহলে আরো ভালো হইতো। বলছে শোনার কথাই। তো এই যে ড্রাম নিয়ে এখন বাড়ি চলে যাচ্ছি, ওদেরকে জল টল দিয়ে। প্রচুর গরম, তো পরে ভুট্টা প্যাক করে বাড়ি নিয়ে আসবে, এতক্ষণ আমি থাকবো না, ওইখানটায় প্রচুর রোদ। আর বাড়িতে সোনাইকে রেখে গিয়েছি। তো তোমরা যদি বলো জল চিনেছি টলকা কিসের, টল হয়েছে জলের ছোটো ভাই। এবার বুঝলে ভালো কথা, না বুঝলে তেজপাতা। আমি বাড়ি চলে আসছি বন্ধুরা, আমি আবার মাঠে চলে আসছি। আর ভুট্টার বস্তাগুলো গাড়িতে তুলবে, এগুলো বাড়ি নিয়ে যাবে, যেহেতু মেঘলা হয়েছে আর ওয়েদারটাও খুব খারাপ, মনে হচ্ছে বৃষ্টি আসবে, তো তার জন্য। আর গাড়ি চলে আসছে দেখতে পাচ্ছ। তো আমি ভুট্টার বস্তাগুলো তোমাদের দাদাভাইয়ের মাথায় তুলে দিচ্ছি, এগুলো নিয়ে যাচ্ছে। বস্তাগুলো তুলতে এখন আবার আমার ভাই এসেছে।